তুমি আমাকে বাঁচাও। প্রত্যেকে বলতে থাকবে। আপনার আমার নবী বলবেন, ইয়া হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। জোরে কান সুবহানাল্লাহ। কি দরদের নবী, কি প্রাণ প্রিয় নবী আমাদের, যে নিজের চিন্তা করবেন না, নিজে ইয়া নফসি বলবেন না, আমার উম্মতকে বাঁচাও আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে। তাহলে উম্মতের উপরে নবীর কতটা দরদ। আপনার কি সেই দরদ আছে? কিঞ্চিত পরিমাণ দরদ কি নবীর ওপরে আছে? তা যদি না থাকে আপনি কিভাবে কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেওয়ার জন্য যুগে যুগে নবী রসুল পাঠাইছেন। আবার অনেক নবী রসুলদের উপরে কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। আপনার আমার নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআন নাজিল করেছে কি জন্য? 30 পারা কোরআনুল কারীম 23 বছর ধরে আস্তে আস্তে কোরআনুল কারীম কেন নাজিল হলো? এই কোরআন তো একসাথেই নাজিল হলে পারত, তা না হয়ে কেন আস্তে আস্তে ধীরে স্থিরভাবে তার তেলের সাথে নাজিল হলো? যখন যেটা দরকার, যেমনটি দরকার, সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। শুধু নবীর ওপরে কোরআন নাজিল করেছেন, এটা শেষ না। এই কোরআনুল কারীমের বিধান আল্লাহর নবীও মেনে গিয়েছেন। নবী রসুলেরা কোরআন এবং আসমানি গ্রন্থ অনুযায়ী জীবন গঠন করে তারা চলে গিয়েছেন দুনিয়ার থেকে। আর এখন কোরআনুল কারীম আছে, এই কোরআনুল কারীম আমাদেরকে মেনে চলে যেতে হবে। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যা কিছু দরকার এর ভিতরে আছে। আবার আপনি জাহান্নামে যাবেন, যা করলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে সেটাও এর ভিতরে আছে। যেটা আপনি আমল করলে দুনিয়ায় আপনি শান্তি পাবেন ওটাও আছে। আবার দুনিয়ায় অশান্তির ভিতরে পড়বেন, আপনার উপরে গজব হবে, আপনি সুখে থাকতে পারবেন না, বিপদে মুসিবতে থাকবেন কি কাজ করলে, ওটাও কোরআনুল কারীমের ভিতরে আছে। এই কোরআনুল কারীমের ভিতরে গোটা জীবনের মানুষের গোটা জীবন জিন্দেগিতে যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, ত্রুটি মুক্ত কিতাব। এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাত। এর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না, কেউ জানে না, এটা আল্লাহই জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কান সুবহানাল্লাহ। আর এই কিতাবটা কাদের জন্য? এই কিতাবটা সকলে আমল করবে না, সকলে এটা মেনে জীবন গঠন করবে না। এটা তারাই গঠন করবে যারা হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন পরেজগার আল্লাহওয়ালা তাকওয়াবান ব্যক্তি যারা হবে, এই কোরআনকে আমল তারাই করবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, যারা অদৃশ্যর প্রতি, গয়বের প্রতি যারা বিশ্বাস করে, শুধু আল্লাহকে না, আল্লাহকেও দেখিনি, ফেরেশতাকে দেখিনি, দেখেছি, জাহান্নাম দেখিনি, জান্নাতও দেখিনি, কবরের শাস্তি হবে এটা আমরা চোখে দেখিনি, আখিরাত হবে এটা চোখে দেখিনি, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরা হলো ঈমানদার।
আর ইমানদার তারাই যারা আখিরাতকে বিশ্বাস করে, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, পরকালে হিসাব নিকাশ যারা বিশ্বাস করে, এরাই হলো সত্যিকার অর্থই মুমিন। জোরে কান সুবহানাল্লাহ। এরা মুমিন। আর তাদের কাজ কি? ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নামাজ কায়েম করবেন। নামাজ কি করবে? নামাজ কায়েম করবে। শুধু নামাজ আদায় করবে না, নিজে আদায় করবে আর অন্যকে নামাজ পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে। নামাজের দাওয়াত দেবে, মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবেন, নিজে পড়বেন, অন্যকে পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলে মুমিন হলো তারা যারা নামাজ নিজেরা পড়ে আর অন্যকে পড়ার জন্য চেষ্টা করে। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ তাদের যে রিজিক দিয়েছি, তাদের যে খাদ্য দিয়েছি, জমি জায়গা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, যা কিছু আমি আল্লাহ দিয়েছি রিজিক হিসেবে, এগুলো তারা আমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করবে। টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করতে হবে কোন পথে? আল্লাহর পথে। অন্য পথে ব্যয় করার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যেখানে আল্লাহর রাস্তা দেখবেন সেখানে আপনার টাকা পয়সা সম্পদ ব্যয় করতে হবে। এ মুমিন হবে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন তারা। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা, ও নবী তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছেন এই কিতাবের উপরে যারা বিশ্বাস করবেন, আর তোমার পূর্বে যত নবী এসেছেন যে কিতাবগুলো এসেছেন আগের কিতাবের প্রতি ঈমান আনয়ন করবেন, আর এরা আখিরাতকে বিশ্বাস করবেন, এরা হলো মুমিনের গুণ, এরা হলো মুত্তাকিন। মুত্তাকিন হবে তারা, এই গুণগুলো যাদের মধ্যেই থাকবে তারাই হলো মুত্তাকিন। জোরে কান সুবহানাল্লাহ। মুত্তাকিন এরা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আখিরাতকে না দেখে বিশ্বাস করে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতাকে না দেখে বিশ্বাস করেছেন, পূর্বে যত নবী এসেছেন না দেখে ঈমান এনেছেন, এরপরে যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করবেন, নামাজ কায়েম করবেন, তাদের খাদ্য থেকে রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবেন, এরা হলো মুত্তাকিন। আল্লাহর নবীর কোরআনের উপরে বিশ্বাস করবেন, পূর্বের জামানার কিতাবের প্রতি বিশ্বাস করবেন, আখিরাতের প্রতি বিশ্বাস করবেন, এরা হলো ঈমানদার। আমরা এগুলো বিশ্বাস করি না? কোরআনের প্রতি বিশ্বাস করি, এর আগে যত কিতাব এসেছেন বিশ্বাস করি, ফেরেশতার উপরে সকলের উপরে বিশ্বাস করি কিন্তু কাজ করি না। কোরআনের উপরে বিশ্বাস করি কিন্তু কোরআন আমল করি না, কোরআন তেলাওয়াতও করি না। এখন এমন একটা সময় এসে গেছে মানুষ কোরআন তেলাওয়াতও করতে চায় না, সময় নেই। কি নেই? সময় নেই। আগের জামানা দেখেন, এখান থেকে 20-25 বছর আগে মা বোনেরা ফজরের নামাজ আদায় করার পরে ঘরে বসে কোরআনুল কারিম তেলাওয়াত না করে বাইরে কোনো কাজ করতেন না, নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু এখন কি আর করে? শতকরা 1-2 পাওয়া যায় বলে মনে হয় না। আর পুরুষরা তো মোটেই পড়তে চাচ্ছে না এখন, মহিলারা তো কিছুটা, পুরুষ আরও খারাপ হয়ে গেছে। এখানে যত মানুষ আছি আমরা কি নিয়মিত প্রতিদিন কোরআনুল কারিম তেলাওয়াত করি? 5টা আয়াত তেলাওয়াত করি, 2টা আয়াত তেলাওয়াত করি, কোরআনটা ধরে কি একটু আদায় করি কি না? এমন লোক কয়জন আছেন? এখন যদি হাত তুলতে বলি সব চুপ করে থাকবেন। তার মানে কি কোরআন তেলাওয়াত করার সময় নাই, মরারও সময় পাবেন না। এরপরে এত কাজ দুনিয়ায়, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত এতটা অন্তরের ভিতরে ফিট হয়ে গেছে, দুনিয়াকে এতটা ভালোবেসে ফেলাইছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, কোরআনকে ভুলে যাচ্ছেন, এইভাবে চলতেছেন। এতে কিভাবে আপনি পরকালে নাজাত পাবেন? কোরআন বিশ্বাস করি, হ্যাঁ ফেরেশতা বিশ্বাস করি, সব বিশ্বাস করি, কিন্তু আমল করি না, কাজ করি না। আল্লাহ রাব্বুল আমিন বলেন যাদের ভিতরে গুণগুলো থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন তাদের রবের সঠিক পথের উপরে আছে, জোরে কান সুবহানাল্লাহ। উলাইকা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই সমস্ত লোকেরা হলো সফলকাম, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে। এইগুলো যারা আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার রাস্তায় আছে, আমার পথে, সঠিক পথে আছে। আর যারা আমার পথে আছে তারাই হলো সফলকাম, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা থাকবে, কবর হাসরে মিজানে জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা কোরআনের পক্ষে থাকবে না, আল্লাহর রাসূলের এবং আল্লাহর রব্বুল আলামিনের পক্ষ থাকবে না, ও কবরে হাসরে মিজানে জাহান্নাম থেকে মুক্তিও পাবে না। কষ্ট আর কষ্ট, অনন্তকাল কষ্ট ভোগ করতে হবে, কোনো দিন শান্তির হার স্পর্শ করবে না। মূল জিনিস হলো কোরআন। এই কোরআন যদি আপনি না মানেন, আপনি যাই করেন না কেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনি মনে করলেন কিছু মানবো আর কিছু মানবো না, তাও হবে না। তাও আল্লাহ নিষেধ করেছেন যে কিছু মানবা, তোমাদের সুযোগ মতন কিছু কিছু বেশি বেশি মানবা, আর যেগুলো অসুবিধা সেগুলো প্রত্যাখ্যান করবা, তাহলে হবে না। দুনিয়া অশান্তি হবে, দুনিয়ার শাস্তি পাবা, আর আখেরাতে অপমানিত হবা, পদদলিত হবা, জাহান্নামে চলে যাবা, ক্ষতিগ্রস্ত হবা। যে কটা আমার সুবিধা সেই কটা আমল করলাম, মেনে চললাম, যে কটা সুবিধা না ওই দ্বারে গেলাম না। এই এত বড় কোরআন, 6666টা আয়াত আপনার আমার জন্য আসলো, আপনি মাত্র 2-3টা আয়াত মেনে চলবেন। নামাজ কায়েম করার কথা, তা কায়েম তো করি না, নামাজটা পড়ি। নামাজটা কি করি? পড়ি, নিজে পড়ি। আজকে বাচ্চাদের আপনার বাড়ি মা বোন যারা আছে, তাদেরকে একবার খোঁজ নেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে কিনা। যে সমস্ত বাচ্চারা বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, এদেরকে আপনার খোঁজ নিয়েছেন যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে নামাজে আছে না নামাজের বাইরে আছে, নামাজ পড়ে না নামাজ পড়ে না। যে নামাজ পড়ে না সে তো আল্লাহ জান্নাতে যাবে না। যাবে? জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে নামাজ লাগবে, আর জাহান্নামে যেতে হলে নামাজ লাগবে না। নামাজ কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কাফের হিসেবে আখ্যিত করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। জোরে কান আল্লাহু আকবার। নিশ্চয় যারা কুফরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফরি করেছেন, নিজেরা কুফরি করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কোরআনকে অস্বীকার করেছেন, নবীকে যারা অস্বীকার করেছেন, যারা নবীর তরিকায় চলে না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিজেরা কুফরি করেছেন। ওদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, ওরা কোনোদিন ঈমান আনয়ন করবে না। ভয় দেখালো যা, না দেখালো তাই, উভয় সমান। ওয়াসাউন আলাইনা, ভয় দেখান আর না দেখান কোনো কাজ হবে না, ওরা কোনোদিন ঈমান আনবে না। কিছু মানুষ আছে আপনি ভয় দেখান, বুঝান, নসিহত করেন না, যা করেন, এমন বাঁকা বেঁকে আছে, ও জিন্দিগিতে সোজা হবে না। দেখবেন আপনি কোরআনে একটা আয়াত দিয়ে একটা কথা বলবেন যে কোরআন বিদ্বেষী, সে আপনার ওই কথাটা মানা তো দূরে থাক, যাতে করে আপনার অপমান করতে পারে সেই ধরনের ভাষা ব্যবহার করবেন। ওরা রাখো দিন কোরআন, তোমার সবসময় কোরআন নেঘাটাঘাটি করে কেন? সব জায়গায় কোরআন চলে। আচ্ছা, এরকম যদি বলে ঈমান বাড়বে না কমবে না থাকবে না, একবার সিধা তারা বিদায় যাবে। যদি কেউ বলে রাখো তোমার কোরআন, শেষ, রাখো তোমার কোরআন, এটাই শেষ, ঈমানটাই শেষ। ঈমান এক কথা, ঈমান চলে যেতে পারে যে কোনো সময়। ঈমান কখন চলে যাবে আপনি বুঝতে পারবেন না, চমকের মতন। আল্লাহ বলতেছেন যে কেন ওরা শোনে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি, ওদের কর্ণে আমি মোহর মেরে দিয়েছি,
ওদের চক্ষুর উপরে আমি আল্লাহ পর্দা টেনে দিয়েছি। ওরা শুনেও শোনে না, দেখেও দেখে না। ওরা কখনো ভালো কাজের কথা শুনবে না, ভালো দিকে আসবে না, ওই কাজের দিকে কোনো দিন মন দেবে না। আর আমি আল্লাহ ওই সমস্ত লোকের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। যন্ত্রণাদায়ক শাস্তি, শাস্তির উপরে আর এক শাস্তি, শুধু শাস্তি না, যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। কেন? ওরা কুফরি করেছে। ওদের ভয় দেখান আর না দেখান নবী গো, ওরা তোমার কথা শুনবে না, ওরা তাকব্বারি করবে, অহংকারী করবে, তোমাকে তারা মেনে নিবে না। কেন মেনে নেয় না আল্লাহ? ওদের অন্তরে এবং ওদের কর্ণের উপরে, কানে আমি আল্লাহ পর্দা টেনে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, চোখে আমি আল্লাহ আড়াল করে দিয়েছি, পর্দা টেনে দিয়েছি, যাতে করে ওরা দেখতেও পাবে না কখনো কিছু, ভালো জিনিস দেখতে পাবে না, ভালো জিনিস ওরা গ্রহণ করবে না। ওদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখেছি, শুধু অপেক্ষা মৃত্যু। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের হুকুম আহকাম মেনে গোটা জীবনে চলার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। যেভাবে চললে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে সেইভাবে চলার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।